আজকে আমি তৈরি করব বিভিন্ন রকম সবজির ভর্তা। সবজিগুলোকে কুটে বেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে একটা ফ্রাই প্যানে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে থাক আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব, যেটা আমি প্রত্যেকটা ভর্তাতেই ব্যবহার করব। তো এই জন্য আমি নিয়ে নিলাম বেশ কিছু শুকনো মরিচ, আর এই শুকনো মরিচগুলোকে সামান্য একটু তেলে আমি ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচগুলোর মধ্যে কিছুটা লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচিগুলো দিব, কারণ সবগুলো ভর্তা আমি এই মশলা দিয়ে তৈরি করব। আর দিয়ে দিব সরিষার তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু আমার ভর্তার মশলাটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি তৈরি করে নেব মিষ্টি কুমড়ার ভর্তা। তো সিদ্ধ মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে সেই মশলা আর দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। এখন ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমার মিষ্টি কুমড়ার ভর্তাটা একদম রেডি। এখন তৈরি করে নিব বেগুন ভর্তা। সিদ্ধ করা বেগুনের মধ্যে দিয়ে দিলাম সেই পেঁয়াজ মরিচের মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই বেগুন ভর্তাটাও রেডি। এখন তৈরি করে নিব আমি কাঁকরোল ভর্তা। কাঁকরোলগুলোতে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হাত দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে সেই পেঁয়াজ মরিচের মশলা, আর দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল আর স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই আমার কাঁকরোল ভর্তাটাও একদম রেডি। এখন তৈরি করে নিব পটল ভর্তা। পটল সিদ্ধ করে আমি পানি চিপে বের করে ফেলে দিয়েছি। পটলগুলোকে এখন ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সেই পেঁয়াজ মরিচের মশলা, সামান্য একটু সরিষার তেল আর স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু আমার পটল ভর্তা একদম রেডি। এখন তৈরি করে নিব আমি পেঁপে ভর্তা। সিদ্ধ করা পেঁপের মধ্যে দিয়ে দিলাম সেই পেঁয়াজ মরিচের মশলা, সামান্য একটু সরিষার তেল আর স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে আমার পেঁপে ভর্তাও রেডি। তো এখন সবশেষে আমি তৈরি করে নিব আলু ভর্তা। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। দিয়ে দেবো এর মধ্যে সেই পেঁয়াজ মরিচের মশলা, সামান্য একটু সরিষার তেল, স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমার আলু ভর্তাটাও একদম রেডি। তো এই তো আমার রেডি হয়ে গেছে 6 পদের ভর্তা। আজকে আমি এই ভর্তার সাথে রান্না করেছিলাম হাঁসের মাংস। তবে হাঁসের মাংসর থেকে সবাই এই ভর্তাটাই বেশি পছন্দ করেছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।